তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। মিতু আর সোহেল ছোটবেলা থেকে একে অপরকে চেনে, তারা একে অপরের স্কুলের সহপাঠী ছিল, কিন্তু তাদের সম্পর্ক কখনোই সেইভাবে গভীর হয়নি। মিতু ছিল অতি সাধারণ, একটু লাজুক, পড়াশোনায় ভালো, আর সোহেল ছিল একটু মিষ্টি মিষ্টি হাস্যকর, সবসময় হাস্যরসের মধ্যে থাকত। তবে তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি। একদিন মিতু শহরের এক বইমেলায় যেতে গিয়েছিল। তার সারাদিনের পরিকল্পনা ছিল খুবই সাদামাটা, বই কেনা, কিছু নতুন বইয়ের পাতা উল্টানো এবং এক কাপ কফি। কিন্তু হঠাৎ বইয়ের এক কোণে গিয়ে সে দেখে সোহেল দাঁড়িয়ে আছে। সোহেল এতদিন পর তাকে দেখে অবাক হল, তবে তার চোখে একটা অদ্ভুত ঝলক ছিল যা মিতুর একেবারে অজানা ছিল। তুমি এখানে? মিতু সোহেলকে দেখে কিছুটা অবাক হয়ে বল, হ্যাঁ, মনে হলো কিছু বই পড়লে হয়তো মনটা একটু শান্ত হবে। অনেকদিন পর তোমাকে দেখছি। মিতু সোহেল হাসল। মিতু বুঝতে পারল সে যা ভাবছিল তা ভুল ছিল। সোহেল তার পুরনো বন্ধু, তবে কিছু জেন বদলে গেছে। সোহেল এতটা কাছাকাছি হয়ে এসেছে, জেন একটা নতুন পরিচয় তৈরি হতে চলেছে। এখানে বইমেলায় একসঙ্গে সময় কাটানোর পর সোহেল মিতুকে কফি পান করতে নিয়ে গেল। দুজনের মাঝে কিছু একটা ছিল যা আগে কখনো অনুভব হয়নি। তাদের মধ্যে যে শান্ত কিন্তু শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছিল সেটি জ্যান এখন আরও স্পষ্ট হচ্ছিল। কফি শপে বসে সোহেল বল, মিতু জানো, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানতাম, কিন্তু কখনো ভেবেছি কি জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন আমি তোমার পাশে বসে সবকিছু বলবো। মিতু কিছুটা হাসল। তুমি বলছো আমি কি সেই মুহূর্তটুকু কখনো বুঝতে পেরেছি? হ্যাঁ, জানি না, কিন্তু আজকে বুঝতে পারলাম। সোহেল বল, আজকে সবকিছু এমন মনে হচ্ছে যেন আমরা অনেক সময় পর একে অপরকে আবার খুঁজে পেয়েছি। মিতুর মন একটু কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, তুমি কি মনে করো ভালোবাসা এতটা সহজ হতে পারে? সোহেল একটু নীরব থেকে মিতুর দিকে তাকালো। তার চোখে ছিল এক ধরনের গভীরতা, আর তার শব্দের মতোই তার চেহারার প্রতিটি রেখা যেন কিছু একটা বলে যাচ্ছিল। হ্যাঁ, ভালোবাসা কখনো সহজ হতে পারে যদি আমরা একে অপরকে বুঝে নিতে পারি। মিতু, ভালোবাসা মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, মানে একে অপরের জীবনকে সম্মান করা, একে অপরকে অমূল্য করে তোলা। গিয়ে মিতুর চোখে যেন একটি আলোর ঝলক দেখো সোহেল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকে। কোনো কথা আর দরকার ছিল না। তাদের সম্পর্কের নতুন শুরু এখান থেকেই। সেদিন থেকেই মিতু আর সোহেল একে অপরের জীবনে ফিরে এলো। তারা জানত ভালোবাসা কখনোই সহজ নয়, কিন্তু যদি একে অপরের পাশে থাকো তবে সেই ভালোবাসা আরও সুন্দর হয়ে ওঠে। সারা জীবনের প্রতিটি মুহূর্তে তাদের পাশে একে অপরের হাত ছিল যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। এভাবেই তাদের গল্পটা শুরু হলো, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল নতুন, প্রতিটি অনুভূতি ছিল অজানা এবং ভালোবাসার প্রতিটি মুহূর্ত ছিল অনন্ত। অর্পিতা আর রাহুল দুই ভাই বোনের মতো ছিল, একে অপরের বন্ধু, সহযাত্রী, কিন্তু কখনোই তারা প্রেমের অনুভূতি একে অপরের জন্য অনুভব করেনি। অর্পিতা ছিল খুবই সোজাসল, পড়াশোনায় অদ্বিতীয়। রাহুল ছিল একটু আড়ালে থাকা ছেলে, তবে সবার সাথে হাস্যোজ্জ্বল। তাদের বন্ধুত্বের শুরু এক ক্লাসের প্রথম দিনে, যখন রাহুল অর্পিতাকে তার বইটি লিন দেয়। তারপর থেকে তারা সবসময় একসাথে সময় শুরু করে। তবে একদিন অর্পিতা বুঝতে পারল কিছু একটা বদলেছে। তাদের সম্পর্কের মধ্যে এমন কিছু অনুভূতি ঢুকে পড়েছে যা সে আগে কখনো অনুভব করেনি। রাহুলের প্রতিটি কথা, তার হাসি, তার চোখের গভীরতা, সবকিছু যেন অর্পিতাকে নতুনভাবে অনুভব করাচ্ছিল, কিন্তু সে নিশ্চিত ছিল না সে কি এভাবে অনুভব করতে পারে। রাহুলও হয়তো বুঝতে পারছিল তার মনের মধ্যে অর্পিতার জন্য কিছু বিশেষ স্থান তৈরি হয়েছে, কিন্তু তবুও কিছু একটা তাকে কথা বলার সাহস দিচ্ছিল না। একদিন শরতের বাতাসে গা এলানো এক বিকেলে, যখন সূর্য একটু নামছিল, রাহুল অর্পিতাকে ফোন করে বলল, অর্পিতা, আজ তোমার সাথে এক জায়গায় যেতে চাই, তুমি কি সময় পাবে? অর্পিতা একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার, কোথায় যেতে চাও? একটা জায়গা আছে, খুব সুন্দর, তুমি আমার সাথে এসো, পেছনে ঘুরে আসবো, তোমার পছন্দ হবে। রাহুল বলল। অর্পিতা কিছুটা চুপ থেকে বলল, ঠিক আছে, যদি তুমি বলো। তারা দুজন চলে গেল একটি প্রাচীন বটগাছের তলায়, যেখানে বাতাস মৃদু ও শান্ত ছিল। সেখানেই বসে রাহুল বলল, অর্পিতা, আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি, কিন্তু আজ আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি। অর্পিতা তার দিকে তাকিয়ে রাহুলের কথার গভীরতা বুঝতে পারল। কি কথা? আমি জানি আমাদের বন্ধুত্ব অনেক সুন্দর, কিন্তু কিছুদিন ধরে আমি অনুভব করছি আমার মনের মধ্যে কিছু বদলেছে। আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। অর্পিতা, আমার মনে হয় তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবনের অংশ হয়ে উঠেছ। আমি তোমাকে ভালোবাসি। অর্পিতা কিছুক্ষণ চুপ করে রাহুলের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে ছোট ছোট জলকণা জমে উঠেছিল। তার হৃদয় যেন কাঁপছিল, কিন্তু সে কি বলবে জানছিল না। তবে এক মুহূর্তের জন্য
যেন সমস্ত দুনিয়া থেমে গেছে, শর্তের হাওয়ায় গাছের পাতা ঝরে পড়ছিল, কিন্তু তাদের মাঝে এক নতুন সম্পর্কের সূচনা হয়েছিল, একটি পরিপূর্ণ গভীর ভালোবাসা। এভাবে অর্পিতা আর রাহুলের সম্পর্কটা বদলে গেল, তারা একে অপরকে ভালোবাসতে শুরু করল। তবে তাদের সম্পর্কের মধ্যে ছিল বন্ধুত্বের নীরবতা, শ্রদ্ধার আন্তরিকতা আর একে অপরকে বুঝে নেওয়ার অদ্ভুত শক্তি। তাদের ভালোবাসা ছিল এক এমন অনুভূতি যা সময়ের সাথে আরও গভীর আর সুন্দর হয়ে উঠেছিল। আর সেই শর্তের সন্ধ্যায় শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসার চেয়েও বড় কিছু ছিল, একটি সাথী, একজন বন্ধু, আর একটি সম্পর্ক যার সময়ের পরীক্ষায় অবিচল থাকবে। নন্দিনী আর আরিফের পরিচয় একদমই অপ্রত্যাশিত ছিল। নন্দিনী ছিল এক ছোট শহরের শান্ত মেয়ে, যিনি পড়াশোনায় খুব মনোযোগী। আরিফ ছিল শহরেরই অন্য প্রান্তের ছেলে, একটু আড্ডাবাজ, একটু সাহসী, কখনো কখনো উশৃঙ্খল। তাদের প্রথম দেখা হয়েছিল একটা বন্ধুদের আড্ডায়। নন্দিনী একদম অচেনা পরিবেশে ছিল, আর আরিফ বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তার মিষ্টি হাসি আর চাহনি এক মুহূর্তে নন্দিনীর মনকে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু নন্দিনী ঠিক বুঝতে পারছিল না কেন তাকে আরিফের দিকে বারবার তাকাতে হচ্ছে। আরিফ ও যেন অজান্তেই তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু তাদের মাঝে কোনো কথাবার্তা ছিল না। দুজনেই চুপ, তাদের চোখের ভাষা একে অপরকে চুপি চুপি জানিয়ে দিচ্ছিল, কিন্তু কিছু বলার সাহস হচ্ছিল না। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু তাদের মাঝে কিছু অদ্ভুত কেমিস্ট্রি চলছিল। একদিন নন্দিনী আরিফকে দেখল ক্যাফেতে একা বসে। আরিফের পাশে বসে বলল, তুমি কি এখানে একা কিছু বলতে চাচ্ছ? আরিফ হেসে বল, হ্যাঁ, মনে হচ্ছে। আমি প্রায় এখানে আসি, কিন্তু কখনো এমন কাউকে দেখিনি যে এমনভাবে আমাকে প্রশ্ন করবে। ঠিক বলেছ। নন্দিনী একটু হেসে বলল, এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল। আরিফ একটু অবাক হয়ে বলল, তুমি কি জানো, আমি প্রথমবার তোমাকে দেখে ভেবেছিলাম তুমি হয়তো একেবারে অন্য ধরনের মেয়ে হবে, কিন্তু তুমি তো একদম আলাদা, অনেক সহজ গো। নন্দিনীর মন একটু কেঁপে উঠল, কিন্তু সে হাসতে হাসতে বলল, তুমি কি বলতে চাও? আমি খুব সহজ। আরিফ হেসে বলল, হ্যাঁ, তোমার মধ্যে একটা শান্তি আছে যা আমাকে খুব ভালো লাগে। উদিন থেকে নন্দিনী আর আরিফ একে অপরকে একটু একটু করে জানো, প্রথমে ছোট ছোট কথা, তারপর একে অপরকে আরও জানার ইচ্ছা তারা দেখতে পেয়ে গেল। যদিও তারা একে অপরের কাছ থেকে খুব আলাদা, তবুও কিছু ব্যাপারে তারা একই। তাদের দুজনের ভালোবাসা ছিল নিঃশব্দ কিন্তু গভীর। একদিন, সেদিন ছিল শীতের সন্ধ্যা। আরিফ একান্তে নন্দিনীকে বলল, নন্দিনী, আমি জানি আমাদের সম্পর্ক কিছুটা জটিল, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। নন্দিনীর চুপ থাকা, তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকানো আর হৃদয়ের টান যেন কথার চাইতে অনেক বেশি কথা বলছিল। কিছুক্ষণ পর নন্দিনী বলল, আরিফ, আমি জানি আমাদের মাঝে অনেক দূরত্ব থাকতে পারে, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আরিফ নন্দিনীর হাতটি একটু ধরল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি ভয় পাব না। নন্দিনী গো। সেই মুহূর্তেই তারা বুঝে গিয়েছিল ভালোবাসা শুধু একে অপরকে চোখে চোখে দেখার ব্যাপার নয়, এটা ছিল একে অপরকে অনুভব করার, একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করার ব্যাপার। তারপর থেকে নন্দিনী আর আরিফ একে অপরের জীবনে আসলেই পরিপূরক হয়ে উঠল। তাদের ভালোবাসা ছিল এমন একটি সম্পর্ক যা কেবল অনুভূতিতে গড়া, সময়ের পরীক্ষায় টিকে থাকা। তারা জানত পৃথিবীতে যত কঠিন মুহূর্ত আসুক তারা একে অপরকে খুঁজে পাবেই। রিয়া আর আয়ান দুইজনই এক শহরের বাসিন্দা, কিন্তু তাদের জীবন একে অপরের থেকে ছিল অনেকটা আলাদা। রিয়া ছিল একেবারে শান্ত, অন্তর্মুখী, পড়াশোনায় দারুণ ভালো, আর সামাজিকতা তার কাছে অনেকটা সময়ের অপচয় মনে হতো। আয়ান ছিল ঠিক তার বিপরীত, একটি উচ্ছল হাস্যোজ্জ্বল ছেলে, যিনি কখনোই কারোর কাছে বোর হতে দিতেন না। তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না যতদিন না একদিন তাদের পথ একসাথে মেলেছিল। এটি ছিল বর্ষার প্রথম দিন। আকাশ ছিল মেঘলা আর বৃষ্টির টিপটিপ আওয়াজ পুরো শহরটাকে এক অদ্ভুত নীরবতায় কে দিয়েছিল। রিয়া কলেজের লাইব্রেরি থেকে বের হয়ে বাসায় ফিরছিল, তার পকেটে ছিল কিছু বই, কিন্তু মাথায় ছিল একটি মাত্র চিন্তা, কিভাবে এই বৃষ্টির দিনে বাসায় পৌঁছানো যাবে। হঠাৎই দেখা গেল প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিয়া সামনে এগিয়ে চলা এক ছেলেকে দেখে চিনতে পারল আয়ান। তিনি বেশিরভাগ সময় হাসতে হাসতে মজা করতে থাকেন, কিন্তু এই বৃষ্টির দিনে তাকে একা হাঁটতে দেখে রিয়ার মনে হলো কিছু একটা বিশেষ। রিয়া কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল, তুমি কি একা? এটা তো খুব ভারী বৃষ্টি। আয়ান হাসি দিয়ে বল, হ্যাঁ, আসলে আমার ছাতা তো বাসাতেই থেকে গেছে। তুমিও কি একা? রিয়া একটু লাজুকভাবে মাথা নেড়ে বল, হ্যাঁ, আমারও ছাতা নেই গো। তাহলে চলো একসাথে চলি। আয়ান বল, অফিসে যাওয়ার পথে আমাকে একটু তোমার সাথে হাঁটতেই হবে। এভাবেই শুরু হলো তাদের প্রথম পরিচয়। রিয়া কিছুটা অবাক হলেও আয়ান যে শান্তভাবে কথা বলছিল তাতে তার মনে একটা অদ্ভুত আরাম অনুভূত হচ্ছিল। দুজন একসাথে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে অনেকটা সময় কাটাল। রিয়া প্রথমবার বুঝতে পারল তার জীবনে কিছুটা পরিবর্তন প্রয়োজন। আয়ানের হাসি, তার কথাবার্তা, সবকিছুই যেন মধুর এবং স্বস্তিদায়ক। রিয়া কোনোদিন ভাবেনি এই ছেলেটির সাথে তার ভবিষ্যৎ জড়িয়ে যাবে, তবে সেই সন্ধ্যায় সেই বৃষ্টিতে একে অপরকে জানার পর দুজনের
মধ্যে একটা অজানা সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল। তারপরে নিয়মিতভাবেই তারা একে অপরকে ফোন করত, ক্যাফেতে বসে দিত, বই পড়ত, আর নিজেদের ছোট ছোট অনুভূতিগুলো ভাগ করে নিত। দিন গড়িয়ে যায়, আর তাদের মধ্যে ভালোবাসা জন্ম নেয়া। রিয়া বুঝতে পারল সে এখন আয়ানের সাথে একে অপরকে ছাড়া ভাবতেই পারে না। আয়ান ও রিয়াকে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হিসেবে দেখতে শুরু করল। তার হাসি, তার ছোট ছোট অসন্তুষ্টি, তার ভালোবাসা সবকিছুই তার জীবনের অমূল্য অংশ